বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ এমন একটা দরবার, যেই দরবার জাকের মঞ্জিল কোথায়, খাগড়াছড়ি কোথায়, অনেক দূর না? আচ্ছা, আপনাদের খাগড়াছড়িতে আমাদের আট্রসি পীর সাহেব হুজুর কোনোদিন আসছে? আসছে? আসে নাই না? আচ্ছা, চট্টগ্রামে আইসি নেই? আসে নাই। আট্রসি বিশ্ব অজয়পাড়া গ্রামে আমার কেবলাজান হুজুর যখন আসছেন, তখন প্রথম ঈদের নামাজ পড়েছিলেন 3 জন মানুষকে নিয়ে। কয়জন? 3 জন। আচ্ছা, এখানে আপনারা কয়জন আছেন? মোটামুটি তো খারাপ না, ভালোই। 3 জন তো আর নাই না, 3 জন তো আর নাই। কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে যখন অজয়পাড়া গ্রামে আমার কেবলাজান হুজুর এসেছেন, তখন প্রথম ঈদের নামাজ পড়েছেন মাত্র 3 জন মানুষ। কয়জন? আওয়াজ দিয়ে বলা যাবে না, আরো জোরে বলেন। 3 জন মানুষ দিয়ে ঈদের জামাত পড়েছেন। এখন যারা রেগুলার ভাবে দরবার শরীফে, আপনারা বলেন তো, এখানে ঈদের জামাত কি 3 জন হয়, নাকি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগমে ঈদের জামাত হয়? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাধ্যমে ঈদের জামাত হয়। তাহলে আপনাকে এখানে বিশ্ব জাকের মঞ্জিলের হুজুর, আট্রসি হুজুর, জাকের মঞ্জিলের হুজুর এই আপনাদের খাগড়াছড়ির জমিনে আসে নাই, কিন্তু ওনার দাওয়াতটা এখানে এসেছে। কথা বলেন না কেন? বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আপনারা যান নাই, কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষ এখন ঈদের জামাত হয়। তাহলে বোঝা গেল ওই একটা দাওয়াত, যে দাওয়াতটা এখানে এসেছে। আমার হুজুর বলতেন যে, বাবা, এই দাওয়াত, ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত অনেক উলামায়ে কেরাম দিচ্ছে, দিবে এবং দিতেই থাকবে। তবে বাবা, আমি যে দাওয়াত দিচ্ছি, আমি এমন একটা দাওয়াত নিয়ে এখানে এসেছি যে দাওয়াতটা অন্য কারো কাছে নাই। তা আমরা মনে মনে একটা আশ্চর্য জিনিস ব্যাপার না, যে সবার কাছে আছে যেটা, এটা ওনার কাছে এটা কিরকম, অন্য একটা দাওয়াত কি? তো হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর, আপনার কাছে যে দাওয়াত নামাটা আছে, এই দাওয়াত নামাটা কিসের দাওয়াত নামা, যেটা অন্য কারো কাছে নাই? হুজুর বললেন, এটা হলো সত্য তরিকার মদিনাওয়ালার দাওয়াত নামা। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। বাবা, তরিকার আলোচনা যদি আমি করতে যাই, আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের আজকে দেখেন, আউলিয়া কেরাম, আউলিয়া কেরামের শানে, আউলিয়া কেরামের মর্যাদা নিয়ে যারা আজকে ছোট করে, খাটো করে কথা বলতে চায়, আপনি একটু আমার দিকে খেয়াল করুন। আমার দাদার নাম কি? আমি এতটুক পর্যন্ত সীমাবদ্ধতা। আমার বাবার নাম কি? আমি এতটুক পর্যন্ত সীমাবদ্ধতার মধ্যে থাকতে পারবো। আমার দাদার বাবার নাম, বাবার দাদার নাম, এগুলি আমি কথা বলতে পারবো না। কেন? আমি জানি না। আমি কি জানি না? আজকে দেখেন, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, মাজারের বিরুদ্ধে কথা বলে, পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলে, আপনি দেখেন তাদের অস্তিত্ব একটা সময় খুঁজে পাওয়া যাবে না, না না। কিন্তু শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, বিশ্ব জাকের মধ্যে আমার কেবলাজান হুজুর, শাহ এনায়েতপুরী, শাহ আমানত শাহ, এদের দেখবেন লক্ষ লক্ষ দিন, কোটি কোটি বছর শেষ হয়ে যাবে, কিন্তু তাদের নাম কোনোদিন ইতিহাসের পাতা থেকে মোছা যাবে? কেন যাবে না? কারণ কি? তারাও মানুষ আর আমিও মানুষ। আমার মাঝে, তাদের মাঝে পার্থক্য হলো, তারা হচ্ছে আল্লাহর বন্ধু আর আমি হচ্ছি আল্লাহর শুধু বান্দা। তারা হচ্ছে আল্লাহর বন্ধু আর আমি হচ্ছি শুধু আল্লাহর বান্দা। ডিফারেন্সটা এখানেই। বান্দা কখন বন্ধু হয়? যখন নফল বন্দেগী করতে থাকে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ভাই, আমার কেবলাজান হুজুর কি সত্য তরিকার দাওয়াত নিয়ে এসেছে, যেটা অন্য কারো কাছে। আপনারা যারা এখানে আছেন, আমরা অনেকেই গরিব মানুষ আছি না? অনেকেই গরিব মানুষ। মক্কায় যাইতে পারি না, মদিনায় যাইতে পারি না। মক্কায় যারা যাইতে পারে না, মদিনায় যাইতে পারে না, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমার কেবলাজান হুজুর বলেছে, বাবা, আমার অনেক মুরিদ গরিব, মক্কায় যাইতে পারে না, মদিনায় যাইতে পারে না,
কিন্তু মুজাদ্দিদ সাহেবের দফতরে যখন ভর্তি হয়ে গেল, মুজাদ্দিদ সাহেবের দফতরে যখন ভর্তি হয়ে গেল, অর্থাৎ সত্য তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা যখন সে গ্রহণ করলো, বাবা আমি একটা সাজেশন দিয়ে দেই, আমি একটা সিলেবাস দিয়ে দেই, যে সিলেবাস অনুযায়ী যদি চলতে পারে তাহলে বাবা মদিনাওয়ালাকে দেখা সম্ভব। হুজুর কি সেই সিলেবাস? এটা আপনি দয়া করে আমাদেরকে দিয়ে দেন। হুজুর আমাদেরকে সিলেবাস দিয়ে দিচ্ছে, বাবা যদি তুমি মক্কাওয়ালা মদিনাওয়ালাকে যদি দেখতে চাও, পেতে চাও, আমি তোমাকে প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি। সেটা হলো প্রত্যহ এশার নামাজের পরে, এশার নামাজের পরে 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে পড়ে ডান কাত শুয়ে তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, আমি আপনাকে দেখি নাই, কিন্তু আপনাকে মক্কার কাফের কুফাররা দেখেছে, দেখে দেখে ইট পাথর নিক্ষেপ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, আমরা আপনাকে দেখি নাই, কিন্তু আপনার বন্ধু আমার কিবলাদার হুজুরের নির্দেশ অনুযায়ী দুরূদ শরীফ 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে পড়ে আপনাকে নজরানা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমার 500 মর্তবা দুরূদ শরীফ গ্রহণ করেন। আর কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, কেঁদে কেঁদে শুধু তুই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি দেখতে চাই, আপনাকে আমি দেখতে চাই, আপনাকে আমি দেখতে চাই। দেখবেন আমার কিবলাদার হুজুরের প্রেসক্রিপশন অনুযায়ী যদি কেউ চলে, সাজেশন অনুযায়ী কেউ চলে, সত্য তরিকার যারা আপনারা নিয়েছেন সে অনুযায়ী যদি চলতে পারেন, আমার কিবলাদার হুজুর বলেন 40 দিন অতিবাহিত হওয়া লাগবে না। 40 দিনের ভিতরে, জীবন থেকে 40 দিন অতিবাহিত হওয়া লাগবে না। 40 দিনের ভিতরে যদি সেই আমার নবীর দুরূদ সালাম পড়ে পড়ে নজরানা দেয়, আমার কিবলাদার হুজুর বলেছে মদিনাওয়ালা মদিনায় থাকবে না রে, তোমার ভাঙা কুঠিরের মধ্যে আল্লাহ রাসূল হাজির হয়ে যাবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর প্রেমিক হওয়ার জন্য নবীকে টাকা দেওয়া লাগবে না, নবীর প্রেমিক হওয়ার জন্য নবীকে পয়সা দেওয়া লাগবে না, নবীর প্রেমিক হওয়ার জন্য নবীকে খেজুর দেওয়া লাগবে না। নবীর প্রেমিক হওয়ার জন্য অন্তর লাগবে, প্রেম লাগবে, ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা সালমান ফার্সির নাম শুনেছেন? হ্যাঁ, সালমান ফার্সির নাম শুনেছেন? এই সেই সালমান ফার্সি ইহুদির বাগানে খেজুরের কাজ, খেজুরের বাগানের মধ্যে কাজ করতো ইহুদির। কিন্তু আল্লাহ নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আসার পরে সবাই আমার নবীকে দেখতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে দেখার জন্য যায়। সালমান ফার্সি মনে মনে যাকে খুঁজে, আজকে প্যারা নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছে। এসে আমার নবীর চেহারা মোবারকটা শুধু দেখতেছে আর দেখতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। কিন্তু ইহুদির বাগানে, খেজুরের বাগানের মধ্যে সালমান ফার্সি ইহুদির বাগানের মধ্যে চাকরি করে। বন্ধুরা আমার, বাবার আমার, চাকরি যখন করেন, কিন্তু প্রতিদিন তো চাকরি বাদ দিয়ে নবীকে দেখা সম্ভব নয়। কিন্তু নবীকে ভুলতে পারে না। নবীকে কেমনে ভুলবে? নবীকে ভুলা যায় না। একবার দেখেছে, সুবহানাল্লাহ বলবেন না? আরেকদিন বিকালের মধ্যে আইসা সালমান ফার্সি আমার নবীর দরবারে চলে আসছে। আমার নবী বলেন, সালমান তুমি কেন এসেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না।
আবার সন্ধ্যার আগে বাগানে চলে গেছে। ইহুদি সে বলতেছে, সালমান তুমি কোথায় যাও প্রতিদিন বিকালবেলা? সালমান কয়, মালিক আমি এমন একজনের দরবারে যাই যার দরবারে গেলে খুদার কথা মনে থাকে না, যার দরবারে গেলে আল্লাহ এবং রসুলের কথা স্মরণ হয়ে যায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ইহুদিকে কি করো, কি পাগলামি করো? তুমি কোথায় যাও? তুমি আমার এখানে চাকরি করো, চাকরি, অন্যদিকে যাওয়া যাবে না। পরের দিন আবার বাগানের মালিকরে ফাঁকি দিয়ে আবার নবীর দরবারে চলে গেছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর দরবারে গিয়ে সুন্দর করে নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার দরবারে আর আসতে পারবো না? নবী বলে, সালমান রে কি হলো তোমার, বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, আমি ইহুদির বাগানে, খেজুরের বাগানে চাকরি করি, প্রতিদিন আসতে পারি না। ইহুদি বলেছে আমার বাগান ছেড়ে তুমি প্রতিদিন যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, আমি আপনাকে না দেখে থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। হুজুর আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। চলে গেলেন। আবার বাগানের মালিক বলে, সালমান কোথায় গিয়েছিলেন? মালিক আমি যেখানে যাই সেখানে আপনার যাওয়া সম্ভব নয়, আপনি কি যাবেন? না না যাব না, তবে হ্যাঁ তুমি আমার বাগানে চাকরি করো, যেতে পারবে না। যদি তুমি যেতে হয়, আমার বাগান থেকে যদি মুক্তি পেতে হয়, মুক্তিপণ দিয়ে তোমাকে যেতে হবে। ধরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কি মুক্তিপণ? হঠাৎ চাকরি ছাড়া যাবে না। যদি চাকরি ছাড়তে হয়, মুক্তিপণ দিয়ে তুমি মুক্তি পেতে হবে। তাহলে বলেন, কয়শো দেরহাম দিলে আপনি আমাকে মুক্তি দিয়ে দিবেন? 600 দেরহাম। কয়শত? জোরে কর। 600 দেরহাম যদি থাকে, তাহলে ইহুদির বাগানে কি আর চাকরি করা লাগে? কথা বলেন না কেন? চাকরি করা লাগে না, 600 দেরহাম দেওয়া লাগবে। নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে না দেখে থাকতে পারি না। হুজুর আমার কি করা যায়? মালিক শর্ত দিয়েছে, মুক্তিপণ যদি হতে হয়, স্বাধীন যদি হতে হয়, তাহলে 600 দেরহাম লাগবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নবী 600 দেরহামের কথা শুনে কয়, মাত্র কত? 600, মাত্র 600 দেরহাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমার নবী বলে, চিন্তা করার কোনো কারণ নাই সালমান ফার্সি, যাও আমার ওসমানের কাছ থেকে, আলীর কাছ থেকে, আবু বকরের কাছ থেকে আমি 600 দেরহাম তোমাকে সংগ্রহ করে দিব। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? 600 দেরহামে রাজি হয়ে গেল, দিয়ে দিবে। এখন আর চিন্তা নাই সালমান ফার্সি। যাই বলে, মালিক আপনি আমার কাছে 600 দেরহাম চেয়েছেন, আমি 600 দেরহামের ব্যবস্থা করেছি। আমাকে মুক্তি আপনাকে দিতেই হবে, কারণ আপনার দরবারে থাকলে, আপনার কাছে থাকলে আমি শান্তি পাই না। আমি শান্তি এমন একজনের কাছে যা পাই, তিনি হচ্ছেন দু জাহানের বাদশাহ নবী, কামলে ওয়ালা নবী, নবীদের নবী, ফেরেশতাদের নবী, কুল কায়নাতের নবী, আফতাবে নবুওয়া, শাহনশাহ রিসালা, নূরুল আলা নূর, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে গেলে যেই শান্তি পাই, এটা অন্য কোথাও শান্তি পাই না। সুবহানাল্লাহ বলবেন না? তখন বলতেছে, তুমি 600 দেরহাম দিয়ে দিবা, আরো শর্ত আছে। কি শর্ত? কয়, আমার বাগানের মধ্যে তুমি খেজুরের চারা রোপণ করতে হবে। কয়শো? 300 খেজুরের বাগানের যখন তুমি রোপণ করবে, এই 3টার মধ্যে যখন ফল আসবে, ফল দেখানোর পরে এরপরে তোমার মুক্তি হবে।
জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আসলে আপনারা বলেন তো, আল্লাহ নবীর কাছে এগুলি সম্ভব কিনা? আসতে বললেন কেন? আরো জোরে বলেন না। নবীর কাছে এগুলি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। নবীর পেয়ারা উম্মত যারা, মোহাব্বতের উম্মত যারা, তাদের পক্ষে অনেক কিছু সম্ভব হয়ে যায়। তারা হাত উঠাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। জোরে কর না সুবহানাল্লাহ। আর কি শর্ত? তোমায় 300 খেজুরের গোটা দিব, এই 300 খেজুরের চারা রোপণ করবে, বীজ রোপণ করবে, এই বীজ থেকে গাছ হবে, গাছ থেকে আবার ফল হবে, ফল হওয়ার পরে তোমাকে আমি মুক্তি দিব। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর দরবারে সালমান ফারসি কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, আমাকে আবার আরেকটা শর্ত দিয়েছে। কয় কি সে শর্ত? শর্ত হলো বীজ দিবে তিনি, বীজ লাগাইতে হবে, খেজুরের বীজ লাগানোর পরে ওখান থেকে গাছ হবে, গাছ থেকে ফল হবে, ফল হওয়ার পরে আমি সালমান ফারসির বিদায় হবে, মুক্তি হবে। আমার নবী কয়, সালমান, ও সালমান, তোমাকে বলছি তুমি তাও চিন্তা করো না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুন্দর করে নবীকে চলো সালমান, আলী, ওমর, তোমরা চলো না আমার সাথে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীকে, আলী তুমি গর্ত করো, আমার নবীকে, আলী তুমি গর্ত করো। তো বিসি কই? বিসি তো এখনো দেয় নাই। এখন ইহুদি এমন মানে খবিশ কমু না বদমাইশ কমু, আমি নিজেই খুঁজে পাচ্ছি না। সুন্দর করে এই ইহুদি এই বিচিগুলির পোড়া দিয়া, মানে পোড়া দিলে তো বাদ হয়ে যায়, পোড়া দিয়া সুন্দর করে কয়, এই যে নাও, এই যে বিচিগুলি থেকে তোমার গাছ উঠাইতে হবে। যদি কি বলা যাবে না সুবহানাল্লাহ? তা আল্লাহ নবী সরকার দু আলম তার হাতে যখন এসেছে বিচিগুলি, আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? মরা গাছকে জীবিত করতে পারে কি পারে না? যেখানে শুকনো স্তনে দুধ নাই সেখানে দুধ দিতে পারে কি পারে না? সালমান ফারসির নবী করেন, সালমান কোনো চিন্তা করো না, আলী চিন্তা করার কোনো কারণ নাই, তুমি শুধু গর্ত করো, আমি নবী বীজ রোপণ করবো, আর সালমান তুমি শুধু পানি দিবে, পানি দিবে। তবে একটা শর্ত আছে, আলী, সালমান, পানি দাও আর গর্ত করো, পিছনের দিকে তাকানো যাবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ? পিছনের দিকে তাকানো যাবে না। আল্লাহ নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নূরানি হাত মোবারক দিয়া আলী গর্ত করে আর নবী বীজ রোপণ করে মাটি দিয়ে দেয়। সালমান ফারসি পিছন থেকে এটার মধ্যে পানি দেয়। সালমান, পিছনে তাকানো যাবে না, আলী পিছনে তাকানো যাবে না, তুমি গর্ত করো, আমি সেই গর্তের মধ্যে বীজ দিচ্ছি, মাটি দিয়ে দিচ্ছি, সালমান তুমি পানি দাও। এভাবে যেতে 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 গর্ত করতে করতে, গাছ রোপণ করতে করতে, বীজ রোপণ করতে করতে 299টা রোপণ করলেন আমার আল্লাহর নবী। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? 299টা করলেন। আলীকে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, আপনি তো 299টা নিজ হাতে আপনি রোপণ করেছেন, আমাকে একটা বীজ রোপণ করতে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বীজ তিনি রোপণ করলেন, কিন্তু দেখা গেল আশ্চর্যের বিষয় হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত করেছেন, নবীজি বীজ দিয়েছেন, আর সালমান ফারসি তিনি পানি দিয়েছেন। এখন করতে করতে বাস 300 হয়ে গেল রোপণ। এখন আর পিছনের দিকে তাকানো কি নিষেধ। এখন আল্লাহ নবী সরকার দু আলম
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলীকে নিয়ে এবং নবী এবং সালমান ফার্সিকে নিয়ে পিছন থেকে তাকাইলেন, তাকাইতে দেখতে দেরি হলো, একটা নয় দুইটা নয়, সমস্ত গাছগুলি বড় হয়ে খেজুর দিয়ে দিয়েছেন, কিন্তু একটা গাছের মধ্যে খেজুর আসে নাই। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী বলছিলাম মাটি ধরলে, জোরে বলেন, মাটি ধরলে সোনা হয়ে যায়। সিন্নি খেলি কার দ্বারা, মোল্লা সিল্লি না। নবীর কারণে মিম্বর পেয়েছ, নবীর কারণে নামাজ, নবীর কারণে রোজা, নবীর কারণে হজ, নবীর কারণে যাকাত, নবীর কারণে নাজ নেয়ামত, নবীর কারণে সব কিছু পেয়েছ। দুঃখের বিষয় হলো আজকে তুমি কাঠের চশমা পরে পরে নবীর ভুল ধরার চেষ্টা করো। নবীকে তুমি তোমার মতোই মনে করো। নবীর শান মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আর তুমি নবীর উম্মত হয়ে টানাটানি করে নবীর শান মর্যাদা খাটো করার চেষ্টা করো। মনে রাখবে, যারা নবীর শান মান খাটো করার চেষ্টা করে তাদের নাই ঈমান, নাই 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 নাই। তার ঈমান নাই, তার নামাজ নাই, যার ঈমান নাই তার রোজা নাই, যার ঈমান নাই তার পাগড়ি নাই, যার ঈমান নাই তার টুপি নাই, যার ঈমান নাই তার দাড়ি নাই, যার ঈমান নাই তার নাই মক্কা নাই, যার ঈমান নাই তার মদিনা নাই। ঈমান আছে, সব আছে। ঈমান আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে তো রসুল আছে। জুড়ে কি বলা যাবে না সুবহানাল্লাহ? প্রশ্ন হলো, রোপণ করতে করতে 299টা রোপণ করছে, আরেকটা রোপণ করছে কে? আলী। তাহলে কয়শো হয়েছে? 300। কিন্তু 299টার মধ্যে ফুল আইলো, ফল আইলো, একটার মধ্যে আসে নাই। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, আপনার কাছ থেকে আমি বিচি নিয়ে রোপণ করলাম, আপনার হাত থেকে নিয়ে রোপণ করলাম, এখানে কোনো ভেদাভেদ নাই। আপনি যা রোপণ করলেন সব কিছু থেকে আপনার ফুল আসলো, গাছ থেকে ফল আসলো, কিন্তু আমি রোপণ করলাম, গাছ হলো না, শুধুমাত্র একটু গাছ দেখা যায়, ফুলও নাই, ফলও নাই। তার কারণ কি? আমার নবী কয়, পরীক্ষা তো তোমার নয় আলী রে আলী, ও আলী, পরীক্ষা তো তোমার নয়, পরীক্ষা তো তোমার নয়, পরীক্ষা তো হলো নবীর। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আলী, মন খারাপ করো না রে আলী, মন খারাপ করো না। তোমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, তোমার নবী হচ্ছে নূরের নবী, রহমাতুল লিল আলামিন নবী সালমান ফার্সি যেই বাগানের মধ্যে কাজ করে, ওই বাগান ইহুদি, ওই বাগানের মালিক হলো ইহুদি। সালমানকে আমি আমার কাছে আসতে দেয় না, কিন্তু পরীক্ষাটা হচ্ছে আমি নবী, তোমার নয় আলী, চিন্তা করো না। মন খারাপ করছো? মন খারাপ করো, আসে দিকে আসো। আলীকে নিয়ে আমার নবী কয়, আবার এটা উঠাও। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গাছটা উঠাই দিলেন, উঠাইলেন। উঠানোর পরে আমার নবী আবার হাত মোবারক লাগাইলেন, লাগানোর পরে বললেন, আলী, এখন আবার তুমি এটা রোপণ করো। রোপণ করতে দেরি, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হলো আলী, আর এদিক দিয়ে গাছ বড় হতে দেরি হলো না, ফল হতে দেরি হলো না। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবীর উম্মত আপনি আমি, সবাই আমরা নবীর উম্মত নয়? কথা বলেন। যারা নবীর শানে বেয়াদবি করে, মুস্তাকি করে, তারা নবীর উম্মত দাবি করে, ঠিক আছে, কিন্তু কোনোদিন কোনো সময় নবীর সুপারিশ কি তারা পাবে? এত নবীর সুপারিশ লাগবে? হ্যাঁ, বিশ্বাস করে না তো। আরে একটা জিনিস বিশ্বাস করে, বলবো বলবো যেমন আশেপাশে মাদ্রাসা আছে না, হাফিজিয়া মাদ্রাসা আছে না, আমরা ওয়াজ করি কি জানেন? আমরা ওয়াজ করি একজন হাফেজ সাহেব, যিনি হাফেজে কোরআন, তিনি একজন হাফেজ কোরআন হওয়ার কারণে তিনি 10 জন মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এই দেখছেন কত জোরে কইছে সুবহানাল্লাহ। আরো জোরে কর না, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ কইলে তো ভালো লাগে। কয়জন?
একজন। কয়জন রে নেব? 10 জন রে। এই ওয়াজ আপনারা শোনেন না? হুজুররা কয় না? মাদ্রাসা কয় না? মসজিদে কয় না? যখন ছাত্র কালেকশন করতে যায় তখন তো মনির ভাই আপনার ফোলাটা আমার মাদ্রাসা দিয়ে না, দিলে কি হইব? আখেরাত মুক্তি, দুনিয়া মুক্তি। কি হইছে? হাফেজ কোরআন হবে। একজন যদি আপনার ছেলে যদি হাফেজ হয়ে যায় তাহলে দেখা যায় যে আপনার সহকারে আপনার বিবি 14 গোষ্ঠীর ভিতরে 10 জন রে দইরা দইরা জান্নাতে লয়ে যাই। আসতে বললেন সুবহানাল্লাহ। কয়জন? 10 জন। এটা কিন্তু ওয়াজ করে, এটা সহি। কিন্তু আমার নবী যে সুপারিশ করা ছাড়া জান্নাতে যেতে পারবে না, এটা কিন্তু অনেকের আস্তে আস্তে আসে। এই ওয়াজটা খুব আস্তে আসে। কিন্তু রোজা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি বলছি না এটা মিথ্যা ওয়াজ, মিথ্যা হাদিস, এটা আমি বলছি না। আমি বলছি এটা সহি। কিন্তু এটা সহি করতে পারো না বুখারীর হাদিস, আমার নবী সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এটা কি বলা যায় না? নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? এখন নবী সুপারিশ করবে, জান্নাতে যে যাবেন, নবীর সাথে সম্পর্ক রাখলেই না আপনি জান্নাতে যাবেন। আর নবীর সাথে যদি সম্পর্ক না থাকে জান্নাতে যেতে পারবেন? হ্যাঁ, তো কেমনে নবীকে ভালোবাসবেন কেমনে? নামাজ ছাড়া। আট্টশির অনেকে বলে, আমাদেরকে বলে আট্টশি যারা যায় তারা নামাজ পড়ে না, এটা কয় না? অনেকে কয়। কিন্তু তরিকতপন্থী যারা কয় এখন নামাজ লাগে না, এরা ডাইরেক্ট ফিরে গেছে, সেজদা দিতে যায়, ইবাদতে যায়, মানে বেদাতি। আমাকে দেখলে কয় বেদাতি হুজুর। কি হুজুর? বেদাতি হুজুর। আচ্ছা, আমরা মিলাদ শরীফ পড়লে আমাকে কয় কি? জিলাপি মার্কা হুজুর। কি মার্কা? কথা বলেন, কি মার্কা? জিলাপি মার্কা হুজুর। সৌদি আরবে আমি গেলাম, যাইয়া দেখলাম হেরা কোনো অনুষ্ঠানের পরে জিলাপি খায় না, খেজুর খায়। কি খায়? তাহলে হেরা কি মার্কা হুজুর? জোরক্ষণ। হেরা হলো খেজুর মার্কা, আর আমরা কি মার্কা? জিলাপি মার্কা। তারপরেও তো আমরা খাওয়াই। মাহফিলের শেষে দেখবেন আমরা খাওয়াবো, কারণ আছে না তাবারক আছে। অনেক মাহফিলে দেখবেন যে খাওয়ায় না, কিন্তু খাওয়ার বিরোধিতা করে, আছে না? মিলাদ শরীফ করে না, শুধু একটু সূরা ফাতিহাটা পড়া দুরূদ শরীফ 11 বার পড়ে মুনাজাত আল্লাহুম্মা আমিন। ইসলাম নতুন কিছু না। আগে খাগড়াছড়ির জমিনে যতগুলি ঘর উদ্বোধন হয়েছে সবটির মধ্যে মিলাদ শরীফ পড়া পড়া ঘর উদ্বোধন হয়েছে। আর এখন খাগড়াছড়ির জমিনে অনেক ঘর উদ্বোধন হয় অন্য কিছু দিয়া, কারণ মিলাদ তো নাই। কি নাই? মিলাদ কি নাই? মিলাদ নাই। আরে মিলাদ নাই আল্লাহর, মিলাদ তোমার আর আমার সবার আছে। কিন্তু প্রিয় নবীর মিলাদ, প্রিয় নবীর মিলাদ যারা অস্বীকার করে তারা মানুষ নয়, তারা মানুষ নয়, তাদের ঈমান নাই, তারা হলো বেঈমান। একমাত্র আল্লাহর মিলাদ নাই আর সবার মিলাদ আছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আগে যারা মিলাদ পড়ছে এখন মিলাদ নাই, তাহলে কোরআন কি আরেকটা আসছে? কথা বলেন না কেন? কোরআন কি আরেকটা আসছে? আসে নাই। তাহলে বুঝতে হবে হুজুর নতুন, হুজুর নতুন, কোরআন হাদিস পুরাতন। তো নতুন নতুন যা আসে, যা ডেলিভারি দিতে আছে, তা আপনাকে ঈমান নিয়ে টানাটানি করতেছে। কারণ যারা নবীরে ছাড় দেয় না, যারা নবীর শান মান ইজ্জত নিয়ে কারাকারি করে ছোট করতে চায়, তারা মুমিন হতে পারে না, তারা মুসলমান হতে পারে না। কিন্তু দেখবেন নাম আছে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা, কিন্তু ভিতরে গেলে নবীর নূর নাই। তাহলে কামে আর কাজে মিল, কথা বলে না, কামে আর কাজে মিল নাই। আচ্ছা বাবা, বুঝানোর জন্য বললি। হ্যাঁ, এটার কি? এটার মধ্যে কি লেখা আছে? মাম, এটা কোম্পানির নাম, ঠিক না? এটার মধ্যে পানি ছিল। আচ্ছা, এটার মধ্যে যদি আমি এখন পানি না ঢুকাইয়া অন্য কিছু ঢুকাই, অন্য কিছু বুঝেন, ভাইয়া বলতে হবে, মানে মদ, বুঝছেন? এটার মধ্যে যদি আমি অন্য কিছু ঢুকাইয়া লিখি ইসলামী মদ,
কে খাইতে পারবেন? কেন খাবেন না? এটা তো ইসলাম লেখা আছে। খাবেন না কেন? কারণ শুরুতেই হারাম। শুরুতে কি হারাম। ইসলাম দেখলেই যে পাগল হয়ে যাবেন এটা এরকম কিছু না। দেখতে হবে ওই ইসলামটা আসলে সত্য ইসলাম কিনা। কারণ ইসলাম দুই রকম। কারবালার ইতিহাস খুলুন, এইদিকে সত্য ইসলামের দাওয়াত, হুসাইনের শিবির থেকে আজান আসছে, আর এইদিকে ইয়াজিদের শিবির থেকে আজানের সুর বাজতেছে। এইদিকে আল্লাহু আকবার, এইদিকেও আল্লাহু আকবার, এইদিকেও আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এইদিকেও আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এইদিকে হাইয়া আলাস সালাহ, এইদিকেও হাইয়া আলাস সালাহ, এইদিকেও হাইয়া আলাল ফালাহ, এইদিকেও হাইয়া আলাল ফালাহ। কিন্তু সুর এক, ইসলাম ভিন্ন, নামাজ ভিন্ন। কেমন ভিন্ন? হুসাইনের কথা হলো সত্য, নানা সত্য তরিকা প্রতিষ্ঠা করবে। আর ইয়াজিদের আজানের সুর হলো হুসাইনকে শহীদ করে, খুব খেয়াল করুন, হুসাইনকে শহীদ করে তাড়াতাড়ি নামাজ আদায় করতে হবে। আগে কারে শহীদ করবে? হুসাইনকে। তো নানার অর্থাৎ আমার নবীর নাতিকে যারা শহীদ করেছে তাদের মুখে দাঁড়িয়ে আছে, আমার নবীজির নাতিকে হুসাইনকে যারা শহীদ করেছে তারা হাফেজে কোরআন ছিল। খুব খেয়াল করবেন, আমার নবীজির নাতিকে অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তাদের মুখে ইসলাম ছিল, কিন্তু বাস্তবিক পক্ষে তাদের অন্তরে ইসলাম ছিল না। কারণ ইসলাম হচ্ছে আমার নবীকে দিয়ে, নামাজ আসছে নবীকে দিয়ে, রোজা আসছে নবীকে দিয়ে, হজ আসছে নবীকে দিয়ে, যাকাত আসছে নবীকে দিয়ে, নাজ নামত পেয়েছি নবীকে দিয়ে। সেই নবীর হুসাইনকে গলায় ছুরি চালাইয়া যারা নামাজ আদায় করতে চায় তারা কখনো মুসল্লি হতে পারে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অর্থাৎ ওই সমস্ত নামাজি ক্ষতিগ্রস্ত। যেমনিভাবে হুসাইনকে শহীদ করে তারা নামাজে দাঁড়াইছে, প্রকৃতপক্ষে তারা মুসলমান। আরো জোরে বলেন মুসলমান। তারা এই দলের লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দেখেন আপনারা আমার চাইতে ভালো বুঝেন, আমি তো মোবাইল চালাইতে পারি না। আমার ছেলে মোটামুটি ভালো চালাইতে পারে, কিন্তু আমি পারি না। আমি শিখতেছি। আপনারা ফেসবুক, অনলাইন সব কিছু খুঁজেন, খুঁজা মাঝে মাঝে কিছু ওয়াজ আসে না? কথা বলেন না, ওয়াজ আসে না? ওয়াজ আসে। তো ওয়াজের মধ্যে কিছু পাগল বক্তা আছে না? কথা বলেন, আসেনি? এই পাগল বক্তার কাম কি? পাগলামি করা। ওয়াজ নসিহতে এই মঞ্চে বসে কি পাগলামি করা যাবে? কথা বলেন না। আমি কাকে কি কথা বলতে আপনি বুঝতে পারতেছেন কিনা জানি না। কারণ এই মঞ্চে বসে আমি আসছি এখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তরিকার দাওয়াত দেওয়ার জন্য, নবী রাসূলের কথা বলার জন্য। কিন্তু আমি এখানে রাজনীতি করতে আসছি? আপনারা এই পর্যন্ত আমার মুখ থেকে একটা রাজনীতির কথা কি শুনেছেন? রাজনীতি যদি হয় এখানে রাজনীতির ব্যানার থাকবে, কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল যদি হয় তাফসিরই করতে হবে। কিন্তু তাফসিরুল কোরআনের মাহফিলে বসে বসে কিছু পাগল বক্তা আছে যাদেরকে পাবনায় অনতি বিলম্বেই ভর্তি করানো উচিত। তাদেরকে অনতি বিলম্বে পাবনায় ভর্তি করানো উচিত। যদি তাদেরকে ভর্তি না করায় তাহলে দেখা যাবে সুন্নি জনতা একটা সময় হিংস্র হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে নবীর শান মান খাটো হোক ছোট হোক এটা আহলে সুন্নাত ওয়াল জামাত চায় না, আউলিয়া কেরামের মুরিদরা চায় না, নবীর প্রেমিকরা চায় না। কিন্তু কিছু মানুষ পাগল বক্তা আছে, এদেরকে যদি পাবনায় যদি এখন ভর্তি না করান পরবর্তী আপনাকে নির্বাচনের সমস্যা হবে, দেশেরও সমস্যা হবে। কথা বলেন না কেন? কারণ উল্টা পাল্টা বক্তৃতা দেওয়ার জন্য তোমারে আনা হয়।
কারণ নবীর শান মর্যাদার উপর যদি কথা বলে, খাটো করে, তাহলে আমরা যদি চুপচাপ থাকি, মিল্লা জিল্লা ফরান খুল্লা থাকমো কুমিল্লায়, এইরকম থাকার কোনো দরকার নাই। আবারও বলি, এইটার মধ্যে কি পানি, কিন্তু এটার ভিতরে যদি অন্য কিছু ঢুকাই, খাওয়ান যাইব? ইসলাম লেয়া থাকলে খাওয়ান যাইব না। কোরবানির সময় যদি আপনি মনে করেন যে আমি গরিব মানুষ, বড় মোষ কিনতে পারি না, বড় গরু কিনতে পারি না, যাক, একটা পাগল একটা কি করছে যে কুত্তা একটারে গোসল টোসল করাইয়া লয়ে গেছে কোরবানির হাটে, লেখছে যে ইসলামী কুত্তা। তার গায়ে যদি একটা সিল মেরা দেয় ইসলামী কুত্তা, কোরবানি হইব? কেন? ইসলাম আছে। তাহলে ইসলাম দেখলেই পাগল হওয়া যাবে? তাহলে এটা সত্যিকার ইসলাম কিনা? ইসলাম যারা প্রতিষ্ঠা করেছে, শাহজালালের দিকে একটু তাকান, আপনি একটু তাকান। শাহজালাল কি বোমা মারছে? কথা বলেন। শাহজালাল কি বোমা মারছে? শাহজালাল কি বন্দুক মারছে? ইসলাম প্রচার করেছেন, প্রতিষ্ঠা করেছেন। খাজা গরিবের নামাজের ইতিহাস খুলে দেখুন না আপনি। 90,10,000 অমুসলিমকে মুসলমান বানাইছে। আর আপনার কথা, আমার কথা আমার ছেলে শুনে না, আমার মেয়ে শুনে না। আপনি ডাইনে করলে বামে যায়, বামে করলে ডাইনে যায়, শুনে না। কিন্তু তারা কিভাবে 90,10,000 অমুসলিমরে মুসলমান বানাইছে? চট্টগ্রামের তাকায় দেখেন, শাহ আমানত শাহ আসছে, ইসলামের দাওয়াত দিয়েছে, কত মানুষ মুসলমান হয়েছে। বিশ্ব জাকের মঞ্জিল বাগদরবার শরীফের দিকে তাকুন, যারা আট্রসির নাম শুনকে আপনাদের শরীর চুলকায়, সেখানে যায় দেখেন অজয়পাড়া গ্রাম ইসলাম কি, নামাজ কি, কোনো কিছুই তারা বুঝতো না। তারা সব সময় এতটুকুই তাদের জানতো, পূজা আসলে সে যে গুজে পূজা মণ্ডলে যাইতো, কিন্তু ঈদের নামাজ যখন হতো তারা এই নাঙ্গল জুমান লইয়া তারা ক্ষেত খামারে যাইতো। হুজুর যখন ইয়াল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন, জানেন না এটা? ইয়াল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম ইয়াল্লাহ ইয়া রহম ডাকটা কোথায় দেওয়া হয়? এই ডাকটা দেওয়া হয় বিশ্ব জাকির মঞ্জিলে। এটার মধ্যে গোলা বারুদ কোনো কিছুই নাই, এটার মধ্যে কোনো কিছুই নাই। আল্লাহর ওলিরা মানুষের কল্যাণের জন্য আসছে। যখনই আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে বলে ডাকতো, কিছু মানুষ আমার কেবলা জান হুজুরের পাগল কইতো, খারাপ বলতো, অনেক কিছু বলতো, বলতে এটা যারা ঘুমানো যায় না। কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। ধীরে ধীরে আস্তে আস্তে আমার বন্ধুরা, আমার বাবারা 3 জন রেলে ঈদের নামাজ পড়েছে। আজকে দেখেন বিশ্ব জাকের মঞ্জিল, হাজার হাজার কোটি কোটি মানুষ বিশ্ব জাকের মঞ্জিলে সমাগম হয়। কেন সমাগম? এই জন্য হয় কারণ ওখানে গেলে আল্লাহ এবং রসুলের সত্য ইসলামের পথ পাওয়া যায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবারা, এই জন্য আমি বলছি, আল্লাহর ওলি যারা আসছে তারা মানুষের অকল্যাণে আসে নাই, কল্যাণে সাধিত আসছে। আজকে আমরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি, কথা বলতে আমাদের কোনো কষ্ট লাগে না? লাগে? লাগে না। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ুন না আমিন। আল্লাহ জোরে বলেন, সবাই বলেন আমিন। ভাই, আমাদের বর্তমান সমাজের মধ্যে অলি বিরোধী লোক আছে না? কথা বলেন। আর অলি বিরোধী লোক আসেনি? নবী বিরোধী লোক আসেনি? হ্যাঁ, আছে। এই যে 2-3 দিন আগে আপনারা ইউটিউব ফেসবুক খুললেই দেখবেন আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরার বিষয়ে একজন আলেম, আর প্রখ্যাত আলেম, আপনারা সবার কাছে জানা আছে উনি প্রখ্যাত আলেম, কিন্তু আমার দৃষ্টিতে এর আগে ভাবনা ভর্তি করানো উচিত। একেবারে ভাবনায় হে কইতেছে আম্মাজান খাদিজাতুল কুবরার সে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, সে কোনোদিন পর্দা করে নাই।
আচ্ছা বাবা, নবীর আওলাদের বিরুদ্ধে কথা বলা, নবীর বিবিগণ আমার কি হয়? মা হয়, আম্মাজান হয়। নবীর বিবিগণের বিরুদ্ধে কথা বলার উম্মতি মুহাম্মদীর কোনো রাইট আছে? জোরে বলেন, এটা আওয়াজ দিয়ে বলেন না, রাইট আছে? তাহলে যারা এই সমস্ত কথাগুলি বলে এরা কিন্তু ইসলামিক চিন্তাবিদ, বড় বড় আইডল হিসাবে অনেকে দেখে। কিন্তু আমি আপনাদেরকে এতটুকু বলবো, বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ হচ্ছে একটা আদবের দরবার। কিসের দরবার? আরে আদব যদি না থাকে মদিনাওয়ালাকে পাওয়া যাবে না। আদব যদি না থাকে আল্লাহর ওলি হওয়া যাবে না, মদিনাওয়ালাকে পাওয়া যাবে না। আদব হচ্ছে, আদবে আউলিয়া হয়। কি হয়? আপনি যত বড় ডক্টর হন, যত বড় আল্লামা হন, যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় শায়েখ হন, যত বড় যাই কিছু হন না কেন, আপনার ভিতরে আওলাদের রাসূলদের, আপনার ভিতরে নবী অলিদের, আপনার ভিতরে যদি নবীর প্রেম না থাকে, অলির প্রেম না থাকে, আপনি কখনো মুমিন হতে পারবেন না। কারণ কি? অলি আল্লাহরা শিখায় মদিনার প্রেম। কি শিখায়? মদিনার প্রেম। আর নবীর মদিনার প্রেম যখন শিখে যাবেন, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলি, আপনি জাহান্নামের আগুনে যাইবেন, জ্বলতে পারবেন না। কারণ কি? কারণ আপনি যখন নবীর দেওয়ানা হয়ে যাবেন, নবীর আশেক হয়ে যাবেন, নবী কখনো আপনাকে ছাড়া জান্নাতে কদম রাখবেন। তবে বর্তমান কিছু পাগল বক্তাদের জন্য এই বর্তমান সমাজে উমরের খুব প্রয়োজন। কার উমর? উমরের খুব প্রয়োজন। কোন উমর? এই সেই উমর যে উমর ইসলামের প্রথম সময়ের মধ্যে মুসলমানরা যখন ঘরের মধ্যে আস্তে 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 করে আজান দেয়, নবীর কাছে যাইয়া নবীজি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না আমার জন্য দোয়া করেছেন? আপনি না কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেছেন, আল্লাহ উমরকে মুসলমান বানায়া দাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া তো কবুল হয়ে গেছে। তুমি তো মুসলমান হইছ। ইয়া রাসূলুল্লাহ, আমি যে মুসলমান হলাম, আমি কি ঘরে শুয়ে থাকার জন্য মুসলমান হয়েছি? আপনার চুলে পাক হয়, আমি উমর খাই, এই জন্যই কি আমি মুসলমান হয়েছি? না, আপনি আমার দিয়ে কাজ করাবেন বিদায়ী তো আল্লাহর কাছে দোয়া করেছেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? উমর কি হলো বলো না? উমর কি হলো বলো না? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আজান হয়, ঘরের মধ্যে গোপনে গোপনে আজান হয়, নামাজ আদায় হয়। আমি ইসলাম গ্রহণ করেছি, এখন আর কখনো ঘরের মধ্যে গোপনে গোপনে আজান হবে না। আজকে থেকে বাহিরে আজান হবে। বাহিরে যখন আজান হবে, যেই আজান দিতে থাকবে, আজানের যদি কেউ বিরোধিতা করে তাহলে ওমরের তরবারি থেকে কেউ রেহাই পাবে না। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আসরের আজান দেওয়া শুরু হয়ে গেল। একটা মতান্তর হচ্ছে ফজর আজান, আরেকটা হলো আসর আজান। আসর আজান যখন শুরু হয়ে গেল, আজান দেওয়া শুরু হলো, উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল দেখতেছি কেডা এত জোরে আজান দিতে আসে। আজান যেই দিচ্ছে, মুসলমানরা আজান দিচ্ছে, নবীর আশিকরা আজান দিচ্ছে, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি উঠায় রাখছে। যে কেউ আসুক ওমরের তরবারি থেকে রেহাই পাবে না। আজানের শব্দগুলি শুনে ঘর থেকে বের হয়ে দেখছে আজান চলছে, মুসলমানরা আজান দিচ্ছে, আর ওমর তরবারি নিয়ে দাঁড়ায় আছে। উতবা, সাইবা, মুগিরা যখন ওমরকে দেখছে, বিড়াল লেজের মতো, কুত্তার লেজের মতো লেজটারে বাঁকা কইরা ঘরের মধ্যে চইলা গেছে। কারণ ওমর এখানে দাঁড়িয়ে আছে। ওমর যতক্ষণ দাঁড়াই থাকবে ততক্ষণ পর্যন্ত কাফের, মুনাফিক, মুশরিকরা কোনো ক্ষতি করতে পারবে। আরো জোরে বলুন, পারবে? আমার বন্ধুরা, আমার বাবারা,
আজান হয়ে গেছে। উমর, সেই উমর তরবারি নিয়ে দাঁড়াইছিল। আজকে যদি সেই উমর আমাদের মাঝে থাকতো, আজকে সেই উমর ঘরে ঘরে প্রয়োজন। কারণ আজকে ঘরে ঘরে নয়, আজকে ঘরে ঘরে দরকার ছিল। কারণ গ্রামে গঞ্জে শহরে বন্দরে বিভাগের মধ্যে নবীর দুশ্মন বেশি বাইর হয়ে গেছে। নবীর দুশ্মনকে, নবীর দুশ্মনী যারা করে তাদেরকে একমাত্র ঠেকাইতে পারবে উমরের মতো সৈনিকেরা। উমর যদি থাকতো, উমর যদি থাকতো, উমরের মতো যদি সৈনিক থাকতো, আজকে পাগলের মতো খাদিজাতুল কুবরাকে নিয়ে উচ্চবাচ্য কথা বলতে পারতো, নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো। আজকে এমন বক্তা সমাজের মধ্যে আছে যারা শুধু নবীর প্রশংসা করে না, নবীকে খাটো করার চেষ্টা করে। আপনারা বলেন তো, তারা কি, যারা নবীকে খাটো করার চেষ্টা করে, তারা কি নবীর সুপারিশ আশা করতে পারে নাকি? বন্ধুরা আমার, বাবারা আমার, রোজ হাসরের ময়দানে আপনার আমার যখন বিচারের কাজ শুরু হয়ে যাবে, দেখা যাবে বদের পাল্লাটা বাড়ি দেখা যায়, নেকের পাল্লাটা হালকা দেখা যায়। যেই মাত্র বদের পাল্লাটা বাড়ি দেখা যাবে, আপনাকে আমাকে ফেরেশতারা একটা টিকিট দিয়ে দিবে। সেই টিকিটটা হলো জাহান্নামের একটা পোশাক পরানো হবে। আর যারা জান্নাতি হয়ে যাবে, বদের পাল্লা হালকা দেখা যায়, নেকের পাল্লা বাড়ি দেখা যায়, তাদেরকে জান্নাতি পোশাক পরাইয়া জান্নাতি ফেরেশতারা ধাক্কা দিতে 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 তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহকে পাওয়ার একটা ঠিকানা আছে, আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম আছে। আল্লাহকে পাওয়ার ঠিকানাটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? যারা ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে চান, ডাইরেক্ট যারা আল্লাহর কাছে যেতে চান, আদৌ কি আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? সম্ভব না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর দর্শন লাভ করতে চাও, আমি আল্লাহর আনুগত্য করতে চাও, তাহলে আমি আল্লাহর ঘোষণা হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা সর্বপ্রথমে আমার রাসূলকে ভালোবাসো। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? কাকে ভালোবাসো? জোরে বলেন কাকে? রাসূলকে ভালোবাসো। আর রাসূলকে ভালোবাসলেই কার পথ সহজ হয়ে যাবে? জোরে বলেন না কার? আল্লাহ। তো যারা ডাইরেক্ট যাইবার চায় তারা ভুলের ভিতরে বসবাস করে। ডাইরেক্ট যাওয়া সম্ভব নয়, ডাইরেক্ট আল্লাহকে খুশি করা সম্ভব নয়। একটু খুব খেয়াল করুন, একটু খুব সিম্পলভাবে একটা জিনিস খেয়াল করুন। এই যে আমরা টুপি পরলাম, টুপি কার? আল্লাহ। আল্লাহ কোনোদিন টুপি পরছে? কার? এটা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এটা রাসূলের সুন্নাহ। টুপি পরছে, টুপি কার? আল্লাহর। কার? রাসূলের। বান্দা যখন টুপি পরে আল্লাহ খুশি হয়, কারণ কি? এটা রাসূলের সিরাত। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন দাড়ি রাখে আল্লাহ খুশি হয়, কেন? কারণ রাসূলের সুন্নাহ। অর্থাৎ হচ্ছে যাহার জন্য বানাইছে আমার আল্লাহ আসমান ও জমিন, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী খুশি তো আল্লাহ খুশি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? দেখুন, আমরা এখানে আল্লাহকে খুশি করার জন্য এসেছি। একটু আগে আপনারা সবাই বলেছেন এখানে কাকে খুশি করার জন্য এসেছেন? আচ্ছা, আমরা নামাজ পড়েন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আমরা রোজা রাখি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। হজ করি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। সমস্ত জবাব আসবে আল্লাহকে খুশি করার জন্য। এখন আপনি যদি খাগড়াছড়ির জমিন থেকে আল্লাহকে ডাক দেন, আল্লাহ আমি তোমার বান্দা, জানতে চাই আমরা সমস্ত ইবাদত বন্দেগী করি তোমার খুশির জন্য। তোমার কোনো প্রিয় পাত্র, প্রিয় বান্দা, মাহবুব বান্দা কেউ কি আছে যে তুমি তাকে অল টাইম খুশি করো? আল্লাহ পাক আপনাকে আমাকে জবাব দিয়ে দিবে,
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, হাবিব, ও বন্ধু মুস্তাফা, ও বন্ধু হাবিবুল্লাহ, সবাই আমাকে খুশি করতে চায়। নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, ভালো ভালো কাজের মাধ্যমে আমি আল্লাহকে খুশি রাখতে চাই। আর আমি আল্লাহ চাই আপনি কিভাবে খুশি থাকবেন, এটাই আমার চাওয়া, এটা আমার পাওয়া। ভাইরে বুঝেন না নাকি? একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আগে কিসের দরকার? আগে হচ্ছে নবীর দরকার। আগে কিসের? নবীর। তো নবী কি আপনারা আজ পর্যন্ত কোনোদিন পেয়েছেন? শরীয়তের মধ্যে কি নবী কি পেয়েছেন? অনেক মানুষ আছে আশিকে রাসূল, এরা স্বপ্নযোগে নবীর দিদার হয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা সরেজমিনে কি আমরা কি নবীকে দেখেছি? দেখি নাই। কিন্তু নবীকে দেখতে চান কিনা আপনারা? হ্যাঁ, নবীকে দেখা সম্ভব? সম্ভব কিনা? অনেকে এমনি মাথা লাগায় যে কি কমো, কোনটা কয়ে কোন বেজালে পড়ি, তাই না? নবীকে দেখা সম্ভব, নবীকে দেখা যায়। কিন্তু নবীকে যদি দেখতে হয়, নবীকে যদি পেতে হয়, নবীর দর্শন যদি লাভ করতে হয়, আগে আপনাকে একজন ভালো টিচার লাগবে, ভালো শিক্ষক লাগবে, ভালো গাইডলাইন্সের লোক লাগবে। পরীক্ষা যেমন ভালো রেজাল্ট করতে হলে ভালো একটা গাইডের প্রয়োজন, ভালো একটা শিক্ষকের প্রয়োজন, সাজেশনের প্রয়োজন। ঠিক ভালো সাজেশন যদি আপনার হাতে পাওয়া যায়, হাতে এসে যায়, খুদার কি কসম করে বলি, মদিনাওয়ালার সাথে আপনার দিদার হয়ে যাবে। আপনারা কি পীর আউলিয়া মানেন? কারা কারা মানেন না হাত উঠান। কারা কারা পীর আউলিয়া মানেন হাত উঠে আমার আল্লাহরে দেখান তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে অনেকে আছে মাহফিলের প্যান্ডেলে আসে নাই, কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের আলোচনা শুনছেন। শুনছে না? কথা বলে শোনে না? শুনে। অনেকে পীর আউলিয়া মানে না, পীরের কথা শুনলে অনেকের খুব কষ্ট হয়। পীর আবার কি? পীর তো মা বাপ, পীর লাগে নাকি? পীর কোনো কাজে আসে? এরকম কথা আপনারা শুনেন কিনা আমি জানি না, তবে আমাদের কানে আসে। তবে যখন আল্লামা শোনেন তখন চুলকানি শুরু হয় না, যখন শায়েখ শোনেন তখন আর চুলকায় না, যখন পীর শুনেন শব্দটা তখন কেমন কেমন জানি লাগে। এরকম আছে না? জোরে বলেন। আসলে পীর মানিটা কি? পীর মানি বুজুর্গ, পীর মানি আল্লাহওয়ালা, পীর মানি শিক্ষক, পীর মানি মুরব্বী। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা বাবা, আপনার একটা ছেলে বড় হলো, এই ছেলেটা হাঁটতে শিখে, হাঁটতে 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 একটা সময় আপনার সাথে মসজিদে আসে, মাদ্রাসায় যায়, ভালো ভালো কাজে যায়, ঠিক না? এখন আপনি শিখাইতেছেন, তো শিখানোটা কি আপনি একটা অভিভাবক না? আচ্ছা, আপনার এই ছেলেকে যদি আপনি মিসগাইড করে ফেলেন, এই ছেলে যদি আপনার মানে ভালো দিকটা যদি ফলো না করে, খারাপ দিক ফলো করে, তাহলে মিসগাইড হয়ে গেলে ছেলে কি ভালো পথে আসতে পারে? পীর মানি বুজুর্গ, আল্লাহওয়ালা, মুরব্বী, শিক্ষক। আমার কেবলাজান হুজুর খুব স্পষ্টবাদী লোক ছিলেন। আমার কেবলাজান হুজুর বলছে, বাবা, পীর বড় মকসদ নয়, পীর বড় মকসদ নয়। অনেকে মনে করে পীরই সব। হুজুর বাগ বলছেন যে বাবা না, পীর বড় মকসদ নয়, মকসদ হচ্ছে আল্লাহ এবং রসুল। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পীরের মাধ্যমেই, হক্কানি আল্লাহর ওলির মাধ্যমেই নবীকে দেখা সম্ভব, নবীকে পাওয়া সম্ভব। আর ওই এমন একজন নবী যিনি মাটি ধরলে সোনা হয়ে যায়। আপনাদের এই সমাজের মধ্যে যারা নবীর ওয়ারিস দাবি করে, তারা কি মাটি ধরলে সোনা হয়ে যায়? কথা বলেন না কেন? হয়ে যায়? হয়ে যায় না। তাগো হাতে মাটিটা মাটি থাকে। কিন্তু নবীকে যারা চিনেছে, নবীকে যারা ভালোবেসেছে, নবীর সাহাবীরা যারা জীবন মরণ সব কিছু দিয়ে ভালোবেসে ফেলেছে, খোদার কি কসম করে বলি, মদিনাওয়ালা তাদের সাথে সাক্ষাৎ করে, আর তারাও মাটি ধরলে সোনা হয়ে যায়।
তার হাত উঠাইতে দেরি, মঞ্জুর হতে দেরি হয় না। বন্ধুরা আমার, বাবারা আমার, এই রহমতের নবী, কামলিওয়ালা নবীকে নিয়ে আমাদের সমাজে কিছু মানুষ আছে ভুল বুঝাবুঝি, অর্থাৎ এটা টানাটানি করে, নবীর শান মান খাটো করে, ছোট করে। আমরা কি শান মান কি বাড়াইতে পারবো? কথা বলেন, আমরা কি আল্লাহর শান মান, নবীর শান মান বাড়াইতে পারবো? পারবো না। আমরা নবীর ইজ্জত শান মান নিচে নামাইতে পারবো? জোরে বলেন না কেন? পারবো? পারবো না। কারণ কি? কারণ নবীর শান মান বাড়াই দিয়েছেন আমার আল্লাহ। দলিল কি? ওরাফানা লাকা যিকরাক। আল্লাহ নবীর শান আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছেন। আর নবীর শান মান যদি বান্দা কমায়, উম্মত কমাইতে চেষ্টা করে, তা আল্লাহ ফতুয়া দিয়ে দিয়েছেন উতুল্লিম বাদা জালিকা জানিম। অর্থাৎ নবীর শান মান মর্যাদা কেউ যদি খাটো করার চেষ্টা করে, ছোট করার চেষ্টা করে, তাহলে উতুল্লিম বাদা জালিকা জানিম, অর্থাৎ নবীর কষ্ট পায় এরকম কাজ যদি কেউ করে, তারা হলো জারদ। তারা কি? জারদ সন্তান। বুঝেন কি না আপনারা? চিটাঙ্গের ভাষা আমি বলতে পারি না। আপনারা কি আমার কথা বুঝেন? না বুঝতে বলে তাহলে কথা বলেন। জারদ বুঝেন? জারদ বুঝছেন? কি বুঝছেন? অবৈধ সন্তান। আমগো কুমিল্লা কো জারগা, আপনাদের দেশে কি আমি জানি না, জারগা কয় না? এই তো বুঝছেন ভালো। তাহলে নবীর দুশ্মনের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহর ওলিদের সাথে আমাদের সম্পর্ক রাখতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে আপনার লাভ না লস? হ্যাঁ, অবশ্যই লাভ। কেমন লাভ একটু শুনুন।